7-2-16 অর্থাৎ 3 মাস, মার্চ, এপ্রিল, মে। দেখা যাক শ্যামল মিত্র তিনি কি বলেন, তিনি কোথায় থাকেন এবং সর্বোপরি চিকিৎসাটা দিয়ে সম্পূর্ণ বিনা অর্থে পাচ্ছেন এবং একই সঙ্গে সঙ্গে তার ভাবনা চিন্তা, তার আগে কি রোগ ছিল, এখন কেমন আছেন শ্যামল মিত্র। প্রথমেই গুরুজিকে সশ্রদ্ধ প্রণাম। বিনা অর্থে যে এত বড় প্ল্যাটফর্ম পাওয়া যায় এখানে না আসলে জানতে বুঝতাম না। তা আমি আমার মার জন্য, আমার মা এর আগে দেখে গেলেন গীতা মিত্র, মার জন্য, মার বিভিন্ন রকম সমস্যা, কিন্তু মা কেউ কিছু বললে সেই ব্যায়ামগুলো বাড়িতে করার চেষ্টা করে। এই চেষ্টাটাই আমাকে মনে হয়েছে যে না, আমি ভালো একটা জায়গায় যাই। তা আমার বন্ধু রতন ও বলল তুই এখানে গুরুজির কাছে। তারপরে আমি এখানে আসি, মার জন্য মূলত আসা। মার জন্য যখন আসি তখন আমিও আমার ঘাড়ের প্রবলেম, স্পন্ডাইলাইসিস, তারপর প্রেশার, বিভিন্ন প্রবলেম আছে আমার। তা সেই হিসেবে মাকে নিয়ে আসলাম যখন, আমিও এখানে দেখাই। আজকে আমার ঘাড়ের সমস্যা অন্য প্রবলেমগুলো অনেকটা কম, কিন্তু ঘাড়ের সমস্যাটা আমার একটু আছে। আর ঠিকমতো আমার আনন্দ যোগ ঠিকমতো করা হয় না। আমি একবার, কোনোদিন দুবার করি, গুরুজি আমাকে 5-6 বার করতে বলেছিল, সেটা আমার ঠিকমতো হয় না। এটা আমার ডিসক্রেডিট। তা আমি চেষ্টা করবো যে যাতে সুস্থ হওয়ার জন্য একটু বেশি টাইম দিতে পারি। তা আমি সবাইকে বলবো আপনারা আসুন, এবং বিনা অর্থে এত বড় প্ল্যাটফর্ম সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না। এইগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।